অর্থাৎ মুফতি কোরআন এবং হাদিস থেকে মাসলাকে ইস্তিমবাত করে ইস্তিখরাজ করে যেই মাসলা ডেলিভারি দিবে তা মসজিদ পর্যন্ত যাবে, সংসদ পর্যন্ত যাবে না। কিন্তু আল্লাহর রহমতে, খোদার রহমতে, মহান রব্বুল আলামিনের নিয়ামতে আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেটা পরিবারে যেমন চলবে, ব্যক্তি জীবনে যেমন চলবে, সামাজিক জীবনে যেমন চলবে, রাষ্ট্রীয় জীবনে সমানভাবে সংবিধান পরিচালনার ক্ষমতা কোরআনের আছে না নাই? মোল্লার দল মসজিদ পর্যন্ত তো দূরের কথা, এখন মসজিদে তো দূরের কথা, মোল্লা নিজের ঘরের মধ্যেও তার ফতোয়াকে চালাইতে পারে না। 1966 সাল বাংলাদেশ তখনও আসেনি, আসছে 6 দফা দাবি দেওয়া হয়েছে। 1969 সাল বাংলাদেশ এখনো আসেনি, গণঅভ্যুত্থান হয়েছে। 1970 সাল পাকিস্তান নির্বাচন দিয়েছে, ঐতিহাসিক নির্বাচন, এখনো বাংলাদেশ হয়নি। 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1972 সাল স্বাধীনতার 1 বছর পরে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। কথাটা কি বুঝতেছেন? 1972 সালে যখন সংবিধান রচনা করা হলো, মূল 4 নীতির উপরে বাংলাদেশের সংবিধানকে দাঁড় করানো হয়েছিল। তার মধ্যে একটা ছিল হলো সেকুলারিজম। কি ছিল? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। যেই 4 মূলনীতির পরে বাংলাদেশ হওয়ার পরে সর্বপ্রথম সংবিধান যেই 4 মূলনীতির পরে দাঁড় করানো হয়েছিল, সেই 4 মূলনীতির একটা মূলনীতি ছিল সেকুলারিজম। কথাটা কি বুঝতেছেন আপনারা? তো সেকুলারিজম যেই 4 নীতির পরে বাংলাদেশ পরিচালিত হবে, স্বাধীন মাতৃভূমি পরিচালিত হবে, 4 মূলনীতির একটা মূলনীতি, এটা কি গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। কি বুঝলেন? তাহলে যেহেতু গুরুত্বপূর্ণ, তো এ নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ, অতএব এটা নিয়ে আমাদেরকে কিছু কথা বলতে হবে। আমি এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো দ্বারা আপনারা মৌলিকভাবে একটা কথা বুঝেছেন, দুনিয়ার মধ্যে আইন হবে কয়টা? 2টা। আইন হবে কয়টা? একটা হবে কোরআনের আইন, আর একটা হবে মানুষের বানানো আইন। আল্লাহ বলেছেন মানুষের বানানো আইনের অনুসরণ করবেন না, বরং সজাগ দৃষ্টি রাখবেন ওরা যেন কোরআনের কোনো আইনকে বাদ দিতে না পারে। আর আল্লাহর আইন দিয়ে বিচার করবেন, আইন আল্লাহর আইন হবে, অন্য কোন আইন গ্রহণ করবেন না। এটা তো কোরআন থেকে প্রমাণ নাকি? এবার দেখেন, যেই 4 মূলনীতির পরে সবেমাত্র স্বাধীন বাংলাদেশ দাঁড়ালো, তার মধ্যে একটা বিষ ঢুকিয়ে দেওয়া হলো, সেই বিষ হচ্ছে সেকুলারিজম। এখন বলতেছেন হুজুর সেকুলারিজমটা আবার কি? এটা একটু বোঝার দরকার নাকি? এটা বুঝাবো, বুঝানোর জন্য আগের আবিধানিক অর্থের সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ করি। বাংলা একাডেমির পক্ষ থেকে ইংলিশ টু বাংলা যে ডিকশনারি ছাপা হয়েছে 2012-তে জিল্লুর রহমান সিদ্দিকী সাহেবের সম্পাদনায়, সেখানে সেকুলার কাকে বলে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেকুলার শব্দের অর্থ হচ্ছে ইহজাগতিক। সেকুলার শব্দের অর্থ কি? ইহজাগতিক, পার্থিব। সেখানে লেখা হয়েছে সেকুলার স্টেট মানে হচ্ছে গির্জা উপেক্ষাকৃত রাষ্ট্র। সেকুলারিজম মানে কি? গির্জা উপেক্ষাকৃত রাষ্ট্র, অর্থাৎ যেই রাষ্ট্রের মধ্যে গির্জাকে উপেক্ষা করা হয় তাকে বলা হয় সেকুলার স্টেট। সুতরাং মুসলমান রাষ্ট্রে এর অর্থ দাঁড়াবে মসজিদ উপেক্ষাকৃত রাষ্ট্র। কি অর্থ দাঁড়াবে? মসজিদ উপেক্ষাকৃত রাষ্ট্র, অর্থাৎ যে রাষ্ট্রের মধ্যে মসজিদকে উপেক্ষা করা হয় সেটাকেই বলা হয় সেকুলার স্টেট। কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের সমাজে বহুল প্রচারিত একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা আছে না? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি এই কথাটা বলি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরা আপনারা হয়তো রসিকতা করে বলি, কিন্তু এটা রসিকতার কথা নয়। হে আমার প্রিয় ভাইরা, এটা কোথা থেকে আসলো আমাদেরকে বুঝতে হবে। আগের কালে মুফতিদেরকে
আলেমদেরকে বলা হতো, আগের কালে মুফতিদেরকে, মাওলানাদেরকে বলা হতো মোল্লা মৌলবী। কি বলা হতো? তো সেই হিসাবে বর্তমান জামানায় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত অর্থ দাঁড়াবে মুফতির দৌড় মসজিদ পর্যন্ত। আমার কথাটা কি বুঝতে পারছেন? সেই জামানা হিসাবে বর্তমান জামানায় এর অর্থ দাঁড়াবে মুফতির দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। অর্থাৎ মুফতি কোরআন এবং হাদিস থেকে মাসলাকে ইস্তিমবাত করে, ইস্তিখরাজ করে যেই মাসলা ডেলিভারি দিবে তা মসজিদ পর্যন্ত যাবে, সংসদ পর্যন্ত যাবে না। কথাটা কি বুঝছেন? আর ওই সেকুলারিজমের বিষাক্ততা এমন ভাবে আমাদের মধ্যে ছড়িয়েছে, মোল্লার দল মসজিদ পর্যন্ত তো দূরের কথা, এখন মসজিদে তো দূরের কথা, মোল্লা নিজের ঘরের মধ্যেও তার ফতোয়াকে চালাইতে পারে না। নিজের ঘরের মধ্যেও মোল্লার ফতোয়া চালানোর কায়দা নেই, মসজিদও তো নাই। তাহলে 1972 সালের সংবিধানে প্রথম সংস্কার যেটা হলো, প্রথম সংশোধনী যেটা হলো, প্রথমবার যে আবিষ্কার হলো, সেখানে লেখা হলো বাংলাদেশ চলবে সেকুলারিজম রাষ্ট্র হিসাবে। তো আমি ব্যাখ্যা বলতেছিলাম অভিধান থেকে, সেকুলার স্টেট মানে মসজিদ উপেক্ষাকৃত রাষ্ট্র। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? সেকুলারিজম মানে হচ্ছে নৈতিকতা এবং শিক্ষার ক্ষেত্রে ধর্মের কোনো দখল থাকবে না। কথাটা কি বুঝছেন? ধর্মের কোনো দখল নৈতিকতা এবং শিক্ষার মধ্যে থাকবে না। সে বিষাক্ততা আপনারা স্কুল কলেজের শিক্ষার দিকে তাকাইলে বুঝতে পারবেন। সে সম্পর্কে আমি কিছুক্ষণ পরে কথা বলছি। এ হলো আবিধানিক অর্থ। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন উইকিপিডিয়ায়, তো আপনি দেখতে পারবেন সেকুলারিজম মানে হচ্ছে এন্টি ইসলাম। সেকুলারিজম মানে কি? এন্টি ইসলাম মানে ইসলাম বিরোধী। সবকিছু মিলিয়ে সেকুলারিজমের অর্থ দাঁড়ায় ধর্মহীনতা। সেকুলারিজমের অর্থ কি? ধর্মহীনতা। অর্থাৎ ধর্মের যে আইন থাকবে থাক, কোরআনের যে আইন থাকবে থাক, আইন চলবে, তারা যেটা বানাবে সেইটা, মুসলমানের কোরআনের আইন চলবে না। কথাটা কি বুঝতেছেন? আরেকটু বুঝেন। ভারত কোনদিন দাবি করে নাই মহাভারত আর গীতা দিয়ে রাষ্ট্র চালাইতে হবে। কোনদিন দাবি করছে? খ্রিস্টানরা কোনদিন দাবি করে নাই তাদের বাইবেল দিয়ে রাষ্ট্র চালাইতে হবে। তারা তো এমনি তাদের ধর্মকে মানে না। এবং মূল কথা হলো তাদের ধর্মের ভিতরে রাষ্ট্র ব্যবস্থার একেবারে গোড়ার থেকে শেষ পর্যন্ত উত্তম কোন ব্যবস্থাপনাই নাই। সুতরাং তারা তাদের ধর্মের কিতাব দিয়ে রাষ্ট্র চালানোর দিকে আহ্বান করে না। কিন্তু আল্লাহর রহমতে, খোদার রহমতে, মহান রব্বুল আলামিনের নিয়ামতে আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেটা পরিবারে যেমন চলবে, ব্যক্তি জীবনে যেমন চলবে, সামাজিক জীবনে যেমন চলবে, রাষ্ট্রীয় জীবনে সমানভাবে সংবিধান পরিচালনার ক্ষমতা কোরআনের আছে না নাই? তাহলে সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুসলমানদেরকে দিয়েছেন। অন্য কোন ধর্মের গ্রন্থের মধ্যে রাষ্ট্র চালানোর